এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেটা কয় না, যেটা কইব না মনে কম হেডের ভিতরে ভেজাল আছে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ঠিক কিনা বলে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? যুবকরা কথা কয় না। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে, মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারাজ তাকবীর, নারাজ তাকবীর। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারাজ তাকবীর। কি হবে ছাত্র সেজে চমু খেয়ে সনদ খানা যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চমু খেয়ে সনদ খানা যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারাজ তাকবীর, নারাজ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের। এরে বন্ধু, বাপ মা থাকতে বাপ মার কদর বোঝা যায় না। যার বাপ মা নাই সেই ভাইয়াটা বোনটা জানে কি পরিমাণ বাপ মা হারানো বেদনা। লম্বা করার কোনো সুযোগ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাজান প্রায় আমি বয়ানে প্রায় বয়ানি উদাহরণটা দিয়ে থাকি। এইরকম কলাকান্দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বলেন, অথবা আপনি আমার বন্ধুগণ যত মাদ্রাসা আছে আমার ভাইরা দেখবেন অনেক ছাত্র ছাত্রী এরকম আছে, মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। আবার অনেক ছাত্র বন্ধুদের এরকম এতিম পাওয়া যায়, বাবাও নাই মাও নাই। ও আমার বাপ ভাইয়েরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, তোমার আমার যাদের পিতা মাতা বেঁচে আছে, মাঝে মধ্যে পিতা মাতা হারানো সন্তানের সাথে আমরা একটু সময় লাগাবো। একটু সময় দিলে বুঝতে পারবেন এতিম বাচ্চাটার অন্তরে বাপ হারানো কি বেদনা বাজান। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মেসাল স্বরূপ জানাই। আমি আমার মাদ্রাসায় আসরের নামাজের পরে বারান্দা দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছিলাম। খুব ভালো লাগতেছিল, গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার বন্ধুগণ, খুব ভালো লাগতেছিল তাদের খেলার দৃশ্য। বাজানো মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করিয়ে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে দেখা যায়, বোঝা যায়
চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আপেল, কমলা, কিন্তু কোন সন্তানের পিতা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ ভিতরের দিকে নজর দিয়া বারবার উকি ঝুঁকি মারে, মানে ছেলেরে তালাশ করে। ছেলেরে বাবা তালাশ করতে করতেই ছেলের নজরে বাবা পড়িয়া গেছে। আমার বন্ধুগণ 5-7 জনের মধ্যে একজন ছাত্র নজর করিয়া দেখতে পাইলাম বন্ধু গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। হঠাৎ করিয়া যখন ছাত্রটার নজরে বাবা পড়িয়া গেছে, দৌড়াদৌড়ি খেলা বন্ধ করিয়া দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে, কত ভালো লাগলো দৃশ্যটা। বাবার পানে যখন এই ছেলেটা আমার ভাইরা ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে দৌড় মারলো। এ বন্ধু, তুমি আমি বাবারে বুড়া কইয়া গালি দেই, তুমি আমি বাবার নোংরা কাপড়কে ঘৃণা করি, কিন্তু ওই দিন নজর করে দেখতে পাইলাম বাবা বাচ্চার ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জিকে ঘৃণা করেন নাই, ময়লা ধুলা বালি দেখেন নাই। বাবা হাতের ব্যাগটা নিচে থুইয়া 2 হাত বাড়ে ডাক দিয়ে কয়, আয় আয় বাবা, আয় আমার বুকে আয়। ছেলেটা দৌড়ে বাবার কাছে গেল, সালাম দিল, মুসাফা করলেন, মুআনাকা করলেন। আমার বন্ধুগণ বাবা ছেলের কপালে চুমা দিল, ছেলেটাও বাবার কপালে চুমা দিল। পিতা পুত্রের আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান হঠাৎ করিয়া ওই একই বারান্দায় আর একটা ছাত্র এই পিতার আদর করার দৃশ্য দেখা আল্লাহর কাছে কান্দে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আল্লাহ, আমি আমার বাবাকে আর কোনোদিন পাবো না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটার কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নেই? তুমি এইভাবে কান্দো কেন? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা ছিল, আমার বাবা ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, ট্রাক ড্রাইভার। বাবা আমার 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। আজ কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর করা দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমরা আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি এই কথাটা বুঝে থাকেন, বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? এতগুলো মানুষ আবার বলেন, নির্দেশ কার? আল্লাহর নামটা নিতে কোনো ভয় আছে? আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? ইয়া মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। बेनादर हफ्ज़ कुरआन होशदर जागे शादी निस्ते दुनिया होशदर। ऐ बेनादर हफ्ज़ कुरआन होशदर जागे शादी निस्ते दुनिया होशदर। खंदने कुरआन बुद ज़िक्र लिसान हर के राई निस्त हस्ता अज मुफलिसा हर के राई निस्त हस्ता अज मुफलिसा। बोलो अव्वल अलिब्बा ता नखानी ज़िक्र अंदर सिख
खंदन कई तो आनी व इदा तुलियत अलैहिम आयातु ज़ादतहुम ईमाना व अला रब्बिहिम यतवक्कलून। अल्लाह बोलेन ओगो नबी मुमिनगণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আবার বলেন কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে। ঈমানদারদের প্রতি মহান রবের জিকিরের ব্যাপারে নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন ও ঈমানদার বান্দাগণ তোমরা আমার নামে উযকুরুল্লাহ আল্লাহ নামের জিকির করো। কার নামের জিকির? কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, ভাই ব্রাদার আছে, জিকির করে আল্লাহ নামের জিকির করে না, বাপের নাম ধরে ডাক দেয়। এই যে আসছে কথা কয়, জোরে কথা কন। অথচ আল্লাহ কইল তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। যারা এই আয়াতগুলো পড়তে পারেন একটু পড়েন না, সওয়াব হবে তো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল হুসনা। না অনেকে বলে না, বলেন না আসমাউল হুসনা। মাশাআল্লাহ আসমাউল হুসনা। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का मुजाहिदों का काम है। बहर दिन व बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह करदबायदु वस्सलाम। अस्माउल हुस्ना। बोलें अस्माउल हुस्ना। युसब्बिहु लहु मा फिस समावाति वल अर्द व हुवल अजीजुल हकीम। ए কথা কার? আল্লাহ বললেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কিন্তু আমার কিছু ভাইরা আছে আমাদের পরিচয় দিয়া, মুসলমানের পরিচয় দিয়া, পীরের নামের দোহাই দিয়া জিকির করে। তুমি আসবানা বলেন নিদান কানে রগিলাম বঙ্গ ঠেঙ্গে গাছ বগ লাগাতে আই লাগা নাং দং ল ওয়া 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 ওয়া। আমার মনে ডরাইতেছে এখন কি আর এই দিন আছে যে কাউরে গণ্য কতক্ষণ লাগবো? হ্যাঁ, জেলের ভয় আছে, মামলার ভয় আছে, হাবাই ভয় আছে কোন? ইমানদাররা, হক পথের মুজাহিদেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, কোন চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাশগুপ্ত, লেনসান, হরিদাস পালের দাদা বাবুদের ভয়ে ইসলামী আন্দোলনের পথ থেকে সরে যেতে পারে না। জীবন দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় যখন আসবে, সময় তো আসবেই ভোট দেওয়ার ইনশাআল্লাহ। আর তো সেই দিন নাই রাইতের ভোট দিনের ভোট রাইট হইতে দিব, কথা কয় না। সেই দিন আছে।
তাহলে এখন থেকে জিকরুল্লাহর গ্রুপে ভর্তি হওয়ার নিয়ত করে নিয়ত করবেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেটা কয় না, যেটা কইব না মনে করবে হেডের ভিতরে ভেজাল আছে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ঠিক কিনা বলে? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। মোটামুটি ডর ভাঙ্গা গেছে গা। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে দিবেন। যারা বাইরে বয়ে রয়েছে, যারা কইব যে দূর ওয়াজ মারতে মন হইতো না, হেরা কইব আমরা না যে ঠকে গেলাম গারে। আল্লাহর পাগলের দিয়ে আল্লাহ ওয়ালার দরবারে যাইয়া আল্লাহ ওয়ালাদেরকে পাইয়া আল্লাহর প্রেম প্রকাশ করতেছে। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর। দেখেন কেটে কয় না, অনেকে কয় না, অনেকে কয় না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। এই টুটুক আওয়াজ যদি না দিতে পারি তাহলে নামাজ পড়ার কোনো দরকার নাই। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? যুবকরা কথা কয় না। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? মসজিদের কোনায় বসে জিগি যত কর কষে, মসজিদের কোনায় বসে জিগি যত কর কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর। কি হবে শত্রু সেজে চমু খেয়ে সনদ খানা যদি হা বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? কি হবে শত্রু সেজে চমু খেয়ে সনদ খানা যদি হা বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। নারায়ে তাকবীর। আমার সময় কিন্তু বেশি নাই, এই কতক্ষণ পরে দেখবেন এসার আজান দেবে। তবে অনুরোধ থাকবে আজান শুনলে উঠবেন না। জামাতের 5 মিনিট আগে আপনাদেরকে ছুটি দেওয়া হবে ইনশাল্লাহ। 7:30 জামাত, 25-এ ইনশাল্লাহ আমি আমার কথা গুছায় নিয়ে আপনাদেরকে ফিনিশিং দিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে অনেক দূরে যেতে হইব। কথা বুঝেন নাই? তা আমনে গোছাইতে আমি বেশি টেনশনে আছি। গামতাছি কি হুদা? কথা কয় না, ঠেলায় গামতাছি, তাই না? আমার ভাইরা জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? বলেন না কার?
আর উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আবার কোন কয়টা? মুখস্থ করেন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। মন থাকবো? আমি আবারও জিগাই, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? একটু মুখস্থ করেন কয়টা? নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। মক্তবের ছাত্রদের মতন ডুইলা ডুইলা বলবেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এই যে অনেকে কয় না, লজ্জা করে। আর এইগুলি ওয়াজ, কথা কয় না। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 এই 4 পথের পথিক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, কয় পথ? এই 4 পথের পথিক হইলে বুঝব যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না। ভাই মাদ্রাসায় টাকা না দেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত হইেন না। ভুলে যাবেন না দেশটা ওলি আল্লাহর দেশ। ভুলে যাবেন না এই দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালা জিকির করে নেওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর ইসলাম রাখতে গেলে, থাকতে গেলে ইসলাম যারা বুকে ধারণ করে এই সাহেবুল কোরআন আলেম উলামাদেরকে লাগবেই লাগবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময়ের মধ্যে যত স্বল্প কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব। দেখেন হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন আমি আপনি থাকতে পারবো না। আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদের মহব্বত করা। আমার বন্ধুগণ, 4টা কথার মাত্র 2য় নম্বরটার ব্যাখ্যা সামান্য আপনাদের কাছে বলে দিয়ে যাই। বাকি 3টা পরবর্তী উলামায়ে কেরামগণ কথা বলতে পারেন ইনশাআল্লাহ। আরে বাবাজি রে বন্ধুগণ, কেন নিজের সন্তানকে আলেম বানাবেন না? কেন নিজের সন্তানকে আলিফ লাম মিম পড়াবেন না? দেখেন তো বাজান, মনোযোগী হয়ে যান। আলেম ওলামা ছাত্র হইলে দেখেন এই ছাত্রের বাপ মা হিসাবে কি পরিমাণ আপনি সম্পদ পাবেন, কি পরিমাণ আপনি সম্মান পাবেন। বাজান রে, জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মধ্যে লেখা আছে, আমার বন্ধুগণ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় বাজারে একটা কবর দেখলেন। এই কবরের দিকে তাকায়া পয়গম্বর দেখতেছেন, কবর থেকে দাও 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 করে আগুন জ্বলতেছে। কবরের থেকে আগুনের
অগ্নিহান লিলিহান শিকা আমার বন্ধুগণ দাউ দাউ করে উঠতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। আমার বন্ধুগণ কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর কর্ম সম্পাদন করার পর পয়গম্বর আবার পূর্বের রাস্তায় আসতেছেন। ও বাজান একটু মনোযোগী হইয়া যান। কান্না না আসলো কান্নার বান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবে। আমার বন্ধুগণ কেন জানি আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রাণ আসতেছে। এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর পাগল হইয়া বসিয়া পড়ছে। বাজানো আমি আপনি গুনাহগার হইতে পারি, ওই একজন নেককার বান্দার উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। তাই বাজান মনে মনে ভাবিয়া চিন্তিয়া বলতেছি, আমার বন্ধুগণ এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। একটু দেখেন না গুনার কথা স্মরণ করিয়া কবরের আযাব থেকে মাপ নেওয়ার জন্য ওলি আল্লাহর মজলিসে বসিয়া দেখেন তো দেখি দিলটা নরম করা যায়নি। গুনাহ মাপ পাওয়ার জন্য আমার মাবুদকে একটা ডাক দেন না, মায়া লাগে বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। এই ভাই বেশি দাঁড়াবেন না, বসেন। এই আর দাঁড়াবেন না। আমার বন্ধুগণ আমার ভাইরা মায়া লাগা বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাবেন, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নেই। কাজী বাজান মায়া লাগায় গুনাহ মাপ নেওয়ার জন্য আবার বলেন না আল্লাহ। দেন না ডাক, দেন না, দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে মাফ করিয়া দিবে। আমার মাবুদ আপনাকে মহাব্বত করে, এই জন্যই আমার মাওলা আপনার জবান থেকে আল্লাহ ডাক শুনতে চায়। ও বাজান কাজে মায়া লাগে আবার বলেন না আল্লাহ। পয়গম্বরের কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর এবার আবার যখন পূর্বের রাস্তায় আসতেছেন, আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, একটু আগে যে কবরে আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব। এবার এই কবর দিকে নজর দিল পয়গম্বর। ভাই আপনি তো আমার মাহফিলটা নষ্ট করে দিতেছেন, কেন আপনি বারবার দাঁড়াইতেছেন? আপনারা তো এগুলোই ছাড়েন, আমাদের মেজাজটা ছাড়েন, কিন্তু কি কারণে ধ্বংস হয় ওয়াজ নবেল এগুলো তো ছাড়েন না। আমি এখানে তামাশা করার জন্য আসিনি তো, আপনি বেচবেন, আমার তো বেচার দামটা নাই। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। পড়েন না ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাজান আমার বন্ধুগণ হাকিকতান দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কারণ মাবুদ খুব পছন্দ করেন বান্দার চোখের পানি। আমার বন্ধুগণ তার চোখের পানি পড়বে, তার উপরে আসবে আমার আল্লাহর মেহেরবানি। কাজী মায়া লাগা আবার বলেন না আল্লাহ। দেন না ডাক, দেন না, বলেন না আল্লাহ। পয়গম্বর এবার কবর দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখেন আমার বন্ধুগণ কবরে আর আযাব নাই। একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে
আগে যে কবরে আযাব দেখছিলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আয় আল্লাহ, তুমি কোন উসিলায় তোমার গোলামরে মাফ করে দিয়েছ, আমি তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার, ওগো পয়গম্বর, আমি তোমার দিলের খবর জানি, অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর, সামিউম বাসীর। আমি আল্লাহ পাক সব তোমার অন্তরের খবর জানি, তোমার অন্তরের সব জল্পনা কল্পনা আমি আল্লাহ জানি। কিন্তু তোমার জবান থেকে আমি শুনতে চাই, কি কারণে তুমি কাঁদতেছ? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহ, আমি জানতে চাইছি কোন উসিলায় তোমার গোলামরে তুমি মাফ করিয়ে দিছ, কিন্তু তুমি জানতে চাইতেছ আমি কেন কান্দি। আল্লাহ, আমি কান্দি আপনার দয়ার কথা ভাবিয়া। আপনি ইচ্ছা করলেই একজনকে আযাব দিয়ে ধরতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি মাবুদ মেহেরবান, আপনি আল্লাহ মাফ করিয়া দিতে পারেন। কাজী বাজান, আমি আপনি গুনাহগার, আল্লাহ কিন্তু গফুর গফার। ওই আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্যে, বান্দা নেককার হওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না ভাই, বলেন না আল্লাহ। ভাই, আমি তো মনে করি আমার চাইতে জমিনের উপরে নিকৃষ্ট আর কেউ নাই। আপনার আমার চাইতে অনেক দামি মানুষ। আমার বন্ধুগণ, আমার মতন নিকৃষ্ট কেউ নাই, আপনারা সব চাইতে বড় দামি। আমার মাওলা যদি আমাকে মৌতের আগে আমারে মাফ করিয়া দিয়া মরণ দিয়া দেয়, তাইলে বাজান আমার আর চিন্তা নাই। আর যদি আমার মাওলা আমারে মাফ না করে, তাইলে কিন্তু আর উপায় নাই। কাজী বাজান, কার জীবনে কি গুনাহ আছে? গুনাহ মাফ নেওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ, এই জন্য তো বাজান বুজুর্গরা, আপনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার সাহেবজাদা মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই সিলসিলার সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার সাহেবজাদা আমিরুল মুমিনিন কুতুবুল আলম মুফতি সৈয়দ ফজলুল করিম পীর সাহেব সরমনে রহমতুল্লাহি আলাইহি আর যত বুজুর্গদের কথা বলেন। বাজান রে, আমার শায়েখ ও মুর্শিদ ইমরান মাযহারি বলেন, আমার শায়েখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ বাজান আমার বর্তমান শায়েখ যিনি মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমি দামাত বারাকাতুল্লাহ আলাইহি বলেন, আপনি যত বুজুর্গদের কথাই বলেন না কেন, সবারই কিন্তু একটাই চাওয়া, ওগো আমার আল্লাহ, দুনিয়াতে আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমারে চাই। আল্লাহ আল্লাহ, দুনিয়ার কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকেই চাই। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক তোমার মাফের কথা চিন্তা করিয়া কান্দি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই লোকটা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছি, যার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া গ্রেফতার করছি। কিন্তু জানুনি পয়গম্বর কেন মাফ করিয়া দিছি? এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং যখন তার বাচ্চাটা কথা বলা শিখেছে, ইদানিং যখন তার বাচ্চারা কথা বলা শিখেছে, তার বিবি এতিম সন্তানটাকে নিয়ে পাশের মক্তবে ভর্তি করিয়া দিছে। মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক আদায় করছে। এই সবকটা পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধইরা ডাক দিছে। আমি আল্লাহর কুদরতি রহমতি দরিয়া জোশ পয়দা হইয়া গেছে। বাচ্চাটার উসিলাই আমি আল্লাহ তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। পয়গম্বরের কান্না আরো বেড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর
কান্দ বলো না, যদিও তোমার দিলের খবর আমি জানি। শাহে রব্বানা আল্লাহু আকবার। তারপরও তোমার কাছ থেকে শুনতে চাই তুমি কেন কান্দো বলো। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি কাঁদতেছি এই বাবার কথা চিন্তা করিয়া। এই বাবাটা কত বড় ভাগ্যবান, একটা নেককার সন্তান দুনিয়ায় থুই আছে। এই সন্তানটা তোমার নামের সবক আদায় করছে, যার কারণে তুমি তোমার গোলামরে মাফ করিয়া দিছ। আল্লাহ আমি কাঁদতেছি কথা ভাবিয়া। দুনিয়ার সব বাবা মার ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, তাইলে সব বাবা মাকে তুমি মাফ করিয়া জান্নাত দিয়া দিতা। হেরে বন্ধু, আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই আমার জানা নাই। কার মা বাপ জানি অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন অনেক লোক আছেন মা আছে বাবা নাই, এমন অনেক লোক আছেন বাপ আছে মা নাই, এমন অনেক লোকের ঘুম আছেন মাও নাই বাবাও নাই। বাজান রে, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে আমার সন্তান রে মা ফিলে গেলি, আমাকে জন্যে কাঁদলি না। বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্যে কান্দে, মাবুদের কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া বাপ মার জন্যে মাপ চায়। ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী বাজান, আজকে দেখেন তো দেখি বাপ মার জন্যে দিলটা নরম হয়নি। এই কথাটাও কিন্তু সত্য কথা। আজ যদি আমি আপনি বাপ মার জন্যে কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্যে কাঁদবে। আজ যদি আমি আপনি বাপ মার জন্যে দান সদকা করি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্যে দান সদকা করবে। আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। এরে বন্ধু, বাপ মা থাকতে বাপ মার কদর বোঝা যায় না। যার বাপ মা নাই সেই ভাইয়াটা বোনটা জানে কি পরিমাণ বাপ মা হারানো বেদনা। লম্বা করার কোনো সুযোগ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাজান, প্রায় আমি বয়ানে উদাহরণটা দিয়ে থাকি। এইরকম কলাকান্দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বলেন, অথবা আপনি আমার বন্ধুগণ যত মাদ্রাসা আছে, আমার ভাইরা দেখবেন অনেক ছাত্র ছাত্রী এরকম আছে, মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। আবার অনেক ছাত্র বন্ধুদের এরকম এতিম পাওয়া যায়, বাবাও নাই মাও নাই। ও আমার বাপ ভাইয়েরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, তোমার আমার যাদের পিতা মাতা বেঁচে আছে, মাঝে মধ্যে পিতা মাতা হারানো সন্তানের সাথে আমরা একটু সময় লাগাবো। একটু সময় দিলে বুঝতে পারবেন এতিম বাচ্চাটার অন্তরে বাপ হারানো কি বেদনা। বাজান, এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মেসাল স্বরূপ জানাই। আমি আমার মাদ্রাসায় আসরের নামাজের পরে বারান্দা দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছিলাম। খুব ভালো লাগতেছিল, গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার বন্ধুগণ, খুব ভালো লাগতেছিল তাদের খেলার দৃশ্য। বাজানো মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করিয়ে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে দেখা যায়, বোঝা যায় চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আপেল, কমলা। কিন্তু কোন সন্তানের পিতা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ ভিতরের দিকে নজর দিয়া বারবার উকি ঝুঁকি মারে, মানে ছেলেরে তালাশ করে। ছেলেরে বাবা তালাশ করতে করতেই ছেলের নজরে বাবা পড়িয়া গেছে। আমার বন্ধুগণ 5-7 জনের মধ্যে একজন ছাত্র, নজর করিয়া দেখতে পাইলাম বন্ধু গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। হঠাৎ করিয়া যখন ছাত্রটার নজরে বাবা পড়িয়া গেছে, দৌড়াদৌড়ি খেলা বন্ধ করিয়া দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আর আজকে
আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে, কত ভালো লাগলো দৃশ্যটা। বাবার পানে যখন এই ছেলেটা, আমার ভাইরা ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে দৌড় মারলো। এ বন্ধু, তুমি আমি বাবারে বুড়া কইয়া গালি দেই, তুমি আমি বাবার নোংরা কাপড়কে ঘৃণা করি, কিন্তু ওই দিন নজর করে দেখতে পাইলাম বাবা বাচ্চার ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জিকে ঘৃণা করেন নাই, ময়লা ধুলা বালি দেখেন নাই। বাবা হাতের ব্যাগটা নিচে থইয়া দুই হাত বাড়ে ডাক দিয়ে কয়, আয় আয় বাবা, আয় আমার বুকে আয়। ছেলেটা দৌড়ে বাবার কাছে গেল, সালাম দিল, মুসাফা করলেন, মুআনাকা করলেন। আমার বন্ধুগণ, বাবা ছেলের কপালে চুমা দিল, ছেলেটাও বাবার কপালে চুমা দিল। পিতা পুত্রের আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান হঠাৎ করিয়া ওই একই বারান্দায় আর একটা ছাত্র এই পিতার আদর করার দৃশ্য দেখা আল্লাহর কাছে কান্দে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আল্লাহ, আমি আমার বাবাকে আর কোনোদিন পাবো না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটার কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা, তোমার কি বাবা নেই? তুমি এইভাবে কান্দো কেন? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা ছিল, আমার বাবা ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, ট্রাক ড্রাইভার। বাবা আমার 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। আজ কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর করা দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও বাজান, দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। দুনিয়ায় যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। ওই মা বাবার খবরে আযাব মাফের আশায় আল্লাহ ওয়ালাদের মজলিস আসিয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার কবরের আযাব মাফ করিয়া দাও, তাদের মা বাবার কবরটা জান্নাত বানায় দাও। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কান্দি দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবা মার কথা চিন্তা করিয়া। এইরকম যদি সব ছেলে মেয়েরা যদি আপনার নামের সবক আদায় করত, তাইলে সব বাপ মা মাপ পাইয়া যাইত কবর আযাব হইতে। ইয়া আল্লাহ, আপনার কাছে আমি দরখাস্ত জানাই, ওই সবকটা কোন সবক, যেই সবকটা শুনিয়া আপনি তার বাবার কবর আযাব মাফ করিয়া দিলেন। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে আমার বন্ধুগণ উল্লেখ করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই ছাত্রটা, এই কবরওয়ালার ছেলে, এতিম বাচ্চা কি সবক পড়ছে শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি শোনো। বাজান, আমি আপনাদেরকে বলছি, বলবো, তবে আমি আপনাদের কাছে একটা আবদার করব। এই আবদারটা যদি আপনার দিলটা নরম হইয়া থাকে, যদি আপনার মন চায় যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা আমার বন্ধুগণ প্রায় সময় মুসাফির বেশে হাত উঠাই আল্লাহর দরবারে, আমার বন্ধুগণ এই হাত আমি আপনাদের কাছে ভিক্ষার ঝুলির মতন বিছাইয়া এই মাদ্রাসাটার জন্য আমার বন্ধুগণ আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই মাদ্রাসায় তো আমার বন্ধুগণ ওই সবকটা পড়ানো হয়। হে বন্ধু, মায়ের দরদ হইয়া, বাবার দরদি হইয়া আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আলেমদেরকে মহব্বত করিয়া, যেহেতু জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হইয়া আমি দেখতে চাই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। ওই সবকটা কোরআন শরীফের মধ্যে আছে। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া 1 পারা কোরআনের ভালোবাসা কলবে নিয়া
আমার বন্ধুগণ, এই কাবা ধরা হাতে আল্লাহর এমন কোন বান্দা আসেননি মায়ের দরদে বাবার দরদে পড়িয়া এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন। এই মজলিস, এই মাদ্রাসায় আপনি দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শত শত গোলামদের মধ্যে কোন হাজী সাহেব আছেন বাবা, কোন যুবক বন্ধু আমার আছেন, ও আমার ব্যবসায়ী ভাইরা, ও দোকানদার বাবারা, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায় এক পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ দেওয়ার মতন কোন ভাই আছেন? আমার বন্ধুগণ, একটু আমার হাতটা ধরিয়া যাইবেন, একটা নিয়ত করিয়া দিবেন। অনেক যুবক বন্ধু বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়িয়াছ, যাইতে পারতেছ না, আমার মাওলা তোমাকে নিয়ে যাবেন। দানের দ্বারা বালা মুসিবত দূর হইয়া যায়। এ বাজান, পারলে দিবেন, না পারলে না দিবেন। এখন উঠা মানে আলেমদের সাথে আদবের খেলাফ কাজ করা। এখন উঠা মানে আমার বন্ধুগণ বিশৃঙ্খলাকে সাপোর্ট করা। আয় আল্লাহ, আমার একজন যুবক বন্ধু 1 নম্বর পাড়াকে মহব্বত করি 1000 টাকা, আর একজন যুবক বন্ধু 2 নম্বর পাড়াকে মহব্বত করি 1000 টাকা। এক পাড়া কোরআন শরীফকে ভালোবাসিয়া বাজান রে আমার কত টাকা পয়সা, কত পয়সা ওয়াকরণে নষ্ট হইয়া যায়। আপনি আজকে আলেমদের হাতে, আহলুল্লাহদের হাতে একটা নিয়ত করিয়া দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার আর একজন গোলাম 3 নম্বর পাড়াকে মহব্বত করে 1000 টাকা। ভাইয়া, পারলে দিবেন, না পারলে না দিবেন।